ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে আমরা শোকাহত। জাতি হারালো একজন বিশিষ্ট আইনজীবীকে। আইনি অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নেননি সম্মানে, বরং নিজের উপার্জিত অর্থ মানুষের মাঝে বিলিয়ে দিতেন। 1935 সালের 2 নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার রফিকুল হক। 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, 57 সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1958 সালে এলএলবি পাস করেন। 1962 সালে যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল ডিগ্রি সম্পন্ন করেন। আইনজীবীদের এই আইকন রফিকুল হককে নিয়ে বিশিষ্টজনদের মন্তব্য। ব্যারিস্টারি পড়তে গিয়ে রফিকুল হকের সঙ্গে পরিচয় হয় দেশের অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলামের সঙ্গে। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ইংল্যান্ডে পড়াশোনার সময় তার সঙ্গে আমার পরিচয় হয়। সমসাময়িক সময়ে আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করি। অনেক দান করতেন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেও তিনি অনেক অনুদান দিয়েছেন। সেদিক থেকে তাকে একজন দানবীরও বলা যেতে পারে। রফিকুল হক 1965 সালে সুপ্রিম কোর্ট এবং 1973 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। 1990 সালের 7 এপ্রিল থেকে 17 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি, তবে নানা সময় রাজনীতিবিদদের পাশে থেকেছেন। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, তিনি একাধারে নির্ভীক, নীতিবান ও সৎ মানুষ ছিলেন। অ্যাটর্নি জেনারেল থাকাকালে তিনি নিজেকে সরকার নয়, জনগণের সেবক মনে করতেন। তার মৃত্যুতে আইন অঙ্গনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের অবসান ঘটল। ব্যারিস্টার রফিকুল হক তার বর্ণাঢ্য জীবনে আইন পেশায় প্রায় 60 বছর পার করেছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াই করেন তিনি। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন এই আইনজীবী। ব্যারিস্টার রফিকুল হক গত 15 অক্টোবর 8 দিন হাসপাতালে ভর্তি করা হয়। 20 অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার 24 অক্টোবর সকালে তার সকাল 8:30টার দিকে 8 দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।